জেদ্দা বিমানবন্দরে ৪৫ জন ওমরা হাজি নিয়ে একটা এজেন্সির মালিক গেছেন। তিনি 2 কেজির 800 গ্রাম সোনা নিয়ে বাংলাদেশে ঢুকছিলেন। 45 পিলগ্রিমস নিয়ে ধরা পড়লেন মুহূর্তের ভিতরে। বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ যে তোমার হাজি, তোমার এজেন্সি 2 কেজি 800 গ্রাম সোনা নিয়ে জেদ্দা বিমানবন্দরে ধরা পড়ছে। এটা গ্রুপ লিডার ধরা পড়ছে। তারপরে আমাদের লোক গেল, আমরা ট্রান্সলেটর পাঠালাম, মাহমুদ ভাইকে পাঠালাম। তারপর তার ফিঙ্গার যখন নেওয়া গেল, তিনি আগে জর্দা নিয়ে গেছেন, তিনি এর আগে এই ঘুমের ওষুধ সিডাক্সেন, রিবুট্রিল যেগুলো বেশি খেলে মাদকের কাজ করে নিয়ে গেছেন। 3000 বিডি নিয়ে গেছেন, বিড়ি সিগারেট নিয়ে গেছেন। ভাই, আমি আপনাদের সহযোগিতা কামনা করি। এ সমস্ত এজেন্সি, এ সমস্ত গ্রুপ লিডাররা যদি বাংলাদেশে গিয়ে সোরা কারবারি, বিড়ি, জর্দা, মাদক, সিডাক্সেন এগুলো নিয়ে যান, তো আমাদের ভাবমূর্তি একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। আর তো এটা তো সৌদি আইনে হবে, এটা সৌদি গভর্নমেন্ট আইনে, কিন্তু আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। অনেক সময় হাজির প্যাকেটের ভিতরে এগুলো থাকে, আমাদের মোষ টাকা দিয়ে আনতে হয়। আর এগুলো আপনারা সহযোগিতা করবেন। এবং গেলবার এমন হাজি গেছে যে হাজির পা নাই, তো কেন তাকে আপনি অ্যালাউ করলেন? জামাইরও পা নাই, বউরও পা নাই, তো ওমরা কিভাবে করবে? আরেকজনের পায়ের নিচে সিরোসিস, এই যে মারাত্মক তার চর্মরোগ, উঠতে পারে না, দাঁড়াতে পারে না, এজেন্সি এই লোকেরা ওরা ফেলে চলে গেছে। আমরা আবার লোক দিই তাকে হজের আরকানা হাকাম ঠিক করেছি। একজন নিয়ে গেছে আব্দুল আজিজ, 82 বছর বয়স, মেন্টালি আপসেট, মানসিক রোগী। এই মানুষটা হারিয়ে গেছে, হজের আগে হারিয়ে গেছে, আমরা তাকে পাই নাই। কেন তাকে পাঠাচ্ছেন আপনারা? পয়সার জন্য? এই মানুষটাকে তো পাই নাই। আমরা তার কবরস্থান খোঁজ করেছি, হসপিটাল খোঁজ করেছি, ল এনফোর্সিং এজেন্সিকে সৌদি আরবে আমরা জানিয়েছি, খোঁজ দিতে পারে। এটা আমার জন্য দুঃখ। বাংলাদেশের এক হাজে হজ করতে গেল, আমরা তাকে ট্রেস আউট করতে পারলাম না, কোথায় হারিয়ে গেল।